সজল ঘোষ আজকে নিঃসন্দেহে আমি দেখছিলাম যে স্টুডিওতে বটে বিভিন্ন জায়গা থেকে বিরোধীদেরও একটা অংশ থেকে সচরাচর সমালোচনা আসে, এক্ষেত্রে কিন্তু প্রশংসা আসছে। আজকে সমালোচনা করলে তো বাড়িতে অশান্তি হবে, তাই না? যে এটা আমরা সাধারণ মানুষ বুঝি, যে দেখুন এখানে যারা আছেন অনেকেই অর্থনীতি ভালো বোঝেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, মানে 140 কোটির মধ্যে দেখা যাবে হয়তো 139 কোটি মানুষই সাধারণ মানুষ, যারা এই অর্থনৈতিক এই সমস্ত প্যাচগোছগুলো বোঝে না। আমরা একটা জিনিস বুঝেছি যে আমাকে আগামী দিন 12 লাখ টাকা অবধি রোজগার করলে ভাই কোনো ট্যাক্স দিতে হবে, আর যিনি স্যালারি পান তার ক্ষেত্রে এটা 12,75,000। আমরা শুধু এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু এটা নিয়েও আলোচনা করার উচিত। যেগুলো আমরা যেদিকগুলো দেখছি না, যে শুধু ট্যাক্সের ডিডাকশন দিয়েছে এটা দিয়েছে তা তো নয়। আজকে 10,000 মেডিকেল সিট, 10,000 মেডিকেল সিট মানে ভারতবর্ষ থেকে প্রতি বছর আরও 10,000 নতুন ডাক্তার যারা ভারতবর্ষের সেবায় থাকবে। 6,000 নতুন আইআইটি সিট, মানে আরও 5টা আইআইটি কলেজ, যেটা আমরা আগামী দিন ভারতবর্ষকে আরও সমৃদ্ধ করার পথে এগোচ্ছি। আমি বিশ্বাস করি যে বিরোধীরা কে কি বলছে আমি জানি না, কিন্তু আজকে সকাল থেকে দেখছিলাম, এই তোমাদের টিভিতেই দেখাচ্ছিল এবিপি আনন্দে 10 লাখ হবে কি তোমাদের স্লোগান হচ্ছে। আমি বলছি তো আমাদের নয়, আমি বলছি মজা এক্সপেকটেশন ছিল যে 10 লাখ পর্যন্ত অন্তত আয়টা কম, আমি সেটাই বলছি। আরো 2 লাখ বাড়িয়ে একেবারে দুহাত তুলে সাধুবাদ জানাচ্ছেন সকলে, এ নিয়ে কোনো সংশয় নেই। এর পাশাপাশি আমি বলছি স্বস্তি একাধিক ক্ষেত্রে রয়েছে। একবার কল্পনা করুন, ক্যান্সার সহ 36টা জীবনদায়ী ওষুধ, 36টা সম্পূর্ণভাবে শুল্ক তার উপর প্রত্যাহার করে দেওয়া হয়েছে। 6টি আরও জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা পর্যন্ত করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ। এবার চিকিৎসকেরা এটাকে কিভাবে দেখছেন, নারায়ণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন। না, 12 লাখ অব্দি ছাড় তো অনেক মধ্যবিত্ত আমার মনে হয় উপকৃত হবেন, কারণ মধ্যবিত্তদের কেউই দেখছিল না, এটাও একটা ঘটনা। আর বাকিটা সময় গেলেই বোঝা যাবে, বাকি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে ছাড়গুলো। তবে ওভারঅল 12 লাখ টাকার ছাড় আমার মনে হয় ভালো। জীবনদায়ী ওষুধের দাম কমানো এটা বহুদিন ধরে আমাদের একটা দাবি ছিল। তার কারণ হচ্ছে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে দামটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় বহু মানুষের ক্ষেত্রে। সুতরাং এখানে কাস্টমস ডিউটির আওতায় আসছে না কিছু ওষুধ, কিছু ওষুধের দাম কমাচ্ছেন। এক্স্যাক্টলি কী ওষুধের লিস্টগুলো পেলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো, বাট নিঃসন্দেহে ভালো ইনিশিয়েটিভ। 10,000 এক্সট্রা মেডিকেল সিট তৈরি করা হচ্ছে, অত্যন্ত ভালো ডিসিশন, কিন্তু ফ্যাকাল্টিও সেরকমভাবে তৈরি করতে হবে, কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটি যেন ফল না করে মেডিকেল এডুকেশনের। নিঃসন্দেহে এটা সব থেকে বড় চমক ছিল দিনের, যে অনেকে প্রত্যাশা করেছিলেন যে করমুক্ত 10 লক্ষ টাকা পর্যন্ত সেইটা অন্তত ঘোষণা করুক। কল্পনা করুন, 10 লক্ষ শুধু নয়, সেটাকে আরও 2 লক্ষ বাড়িয়ে দিয়েছেন, 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত। আমি এখানে বিবেক অগ্রওয়ালের কাছে একবার আসতে চাইবো, এইটা একটু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আরও সহজভাবে বোঝার জন্য, যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় যখন সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করা হচ্ছে, তারপরে একটা ট্যাক্স স্ল্যাব দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে 0 থেকে 4 লাখ পর্যন্ত কোনো কর দিতে হচ্ছে না, 4 থেকে 8 লাখ পর্যন্ত 5%, 8 থেকে 12 লাখ পর্যন্ত 10%, অ্যান্ড সো ফোর্থ। আমি বলছি 12 লক্ষ টাকা পর্যন্ত যদি সম্পূর্ণ করমুক্ত হয়, তাহলে 4 থেকে 8 লাখ পর্যন্ত 5% কেন কর দিতে হচ্ছে, বা 8 থেকে 12 লাখ পর্যন্ত কেন 10% কর দিতে হচ্ছে? ছাড়টা তাহলে কিভাবে হলো? দেখুন, স্টার্টিংয়ে আমি বলবো একদম অনেক বছর পর, আমি বলবো 10 বছর পর এই বাজেটটা আপনি বলতে পারেন মিডল ক্লাস আর সিনিয়র সিটিজেনের বাজেট। যা আজকে একটা মিডল ক্লাস সিনিয়র সিটিজেন চাইছিল, সে উপরে সরকার এবার দিয়েছে, এটা কেউ ভাবিনি। আমরা করবিষজ্ঞ হয়ে এটা আমরা কোনোদিনই ভাবিনি। আপনি যা প্রশ্নটা করলেন, এই স্ল্যাবটা কেন দেওয়া হয়েছে, তো স্ল্যাবটা এই জন্য দেওয়া হয়েছে, আপনার ইনকাম তো হতে পারে 12 লাখ পর্যন্ত, তাহলে আপনি পাচ্ছেন মার্জিনাল রিলিফ। আপনাকে আয়কর রিটার্নও জমা দিতে হবে, রিটার্নে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে, বাট সরকার বলেছে 12 লাখ পর্যন্ত আপনি মার্জিনাল রিলিফ পাবেন। সেকশন 115-এ 115-তে আপনি মার্জিনাল রিলিফ পাবেন। যদি আপনার ইনকাম 13 লাখ টাকা হয়, তাহলে আপনার ও স্ল্যাব পর্যন্তই আপনি ক্যালকুলেশন করে করটা জমা দিতে হবে। কেন? তাহলে কি হচ্ছে, আপনি আয়কর রিটার্ন দিচ্ছে, সরকারটা আপনার ডাটা পাচ্ছে, আপনি কর দিচ্ছেন, আপনি যা ছাড়টা পাচ্ছেন। আজকে 60,000 টাকা ছাড়, 12 লাখ টাকা কর ছাড়, মানে ম্যাক্সিমাম স্যালারি ক্লাস মানুষ এখন কর দেবে না। আপনি রিটার্ন জমা দেবেন, কর দেবেন না, কেন? আপনি মার্জিনাল রিলিফ পাবেন 115-তে। স্ল্যাব অনুযায়ী আপনার রিটার্নে দেখবেন
আপনার অত টাকা ট্যাক্স ক্যালকুলেশন দেখাবে, তারপর লিখবে মার্জিনাল রিলিফ অত টাকা, ট্যাক্স পেয়েবল 0। তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন সাধারণ মানুষ কত টাকা সরকার আপনাকে ছেড়েছে।